আলুর অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু নিরামিষের দিনের আলুর এই রেসিপিটা কি কোনোদিন ট্রাই করে দেখেছেন? যখন ধনেপাতা কিনে আনেন তার ডাঁটাগুলো ফেলে দেন না, আর ফেলবেন না, রেখে দিন, দুর্দান্ত দুর্দান্ত রেসিপি বানানো যায়। তো তারই একটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে মটরশুঁটি আছে তো? না না, জারটা দেখে এখানে কমেন্ট করবেন না যে নোংরা জার, কারণ এইতে আমি মটরশুঁটি পেস্ট করেছিলাম একটা কম্বো রেসিপির জন্য। আর যেহেতু এই রেসিপিটাও বানাচ্ছি তার জন্যই আমি এতেই মশলাটা রেডি করে নিচ্ছি, যেহেতু আমি এতেও মটরশুঁটি পেস্টটা করব। এরপর আমি এতে দেখুন 2 টুকরো আদা দিয়ে দিলাম। আমি আলু 250 থেকে 300 গ্রামের মতো নিয়েছি। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এরপর আমি এতে একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমার লঙ্কার গুঁড়োটা খুব ঝাল, আপনারা দেখে ঝালটা দেবেন। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের ধনের গুঁড়ো। এরপর আমি এখানে দেবো যে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো যে একটু হিং। এইটা আমি এই মশলার মধ্যেই দেবো, আমি তেলের মধ্যে দেবো না। এরপর এতে 1 মুঠো আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পর আমরা যে বাজার থেকে ধনেপাতা কিনে আনার পর বেশিরভাগ ক্ষেত্রে পাতাগুলো নিয়ে ডাঁটাগুলো আমরা ফেলে দিই, কিন্তু না, ফেলবেন না, এই দিয়েই কত রেসিপি তৈরি করা যায়। প্রথমে আমি একটু শুকনো গ্রাইন্ড করে নেব, তারপর এর মধ্যে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দারুণ খেতে হয়, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা না বানালে বুঝতে পারবেন না, পুরো রেসিপিটা দেখুন, একদম ইউনিক একটা রেসিপি। এরপর দেখুন এটা পেস্টটা রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। বের করে নিয়ে ওর মধ্যেই আমি আলুর কোয়ান্টিটি হিসাবে 2টো ছোট ছোট টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু আমার টমেটোটা একটু দেশি, তো এটা একটু টক বেশি, সেই জন্য আপনারা টমেটোটা দেখে যে যেরকম টক খান সেই হিসেবে দেবেন। দিয়ে এটাকেও পেস্ট করে নিলাম, চাইলে কেটেও দিতে পারেন। এরপর এখানে দেখুন আমি কিছু নতুন আলু সেদ্ধ করে নিয়ে খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে 2 টুকরো করে দিতে পারেন। এরপর আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করব। দেখুন সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। অনেক সময় আমি আলু ভেজেও 1-2টো সিটি মেরে নিই, বা এইভাবে করলেও কোনো অসুবিধে নয়। দারুণ একটা রেসিপি, আপনি লুচি, পোলাও, ফ্রাইড রাইস, এদিকে পরোটা, সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে। আমি দেখুন আপনাদেরকে আলুটা কিভাবে সেদ্ধ, পুরোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু যেহেতু ভেঙেও যায় না খুব একটা, আর শক্তই থাকে, সেই জন্য কোনো অসুবিধে নেই। আর এরকম আলুর গায়ে একটু কাট দিয়ে দিলে ভেতরে মশলাটা ঢুকতে সাহায্য হয়, যার জন্যে আমি একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা প্লেটের মধ্যে করেও কড়ার মধ্যে তুলতে পারেন, কোনো অসুবিধে নেই। এইভাবে একটু ভালো করে মিডিয়াম হিটে বা স্লো ফ্লেমে করে আলুটাকে একেবারে গোল্ডেন করে ভেজে নেব। দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন পুড়ে যাতে না যায়, যার জন্য উল্টে পাল্টে আলুটা ভেজে আমি এইভাবে তুলে নেব। একদম ইউনিক একটা রেসিপি, আর যদি কেউ বানিয়ে থাকেন এইভাবে, তারা তো জানেন এর স্বাদ কি। তো আমি এইভাবে অনেক সময় বানিয়ে থাকি, শীতের সময় অনেক কিছু এক্সপেরিমেন্ট চলতে থাকে সবজি দিয়ে। তো তেলটা যেটা আছে আমি তাতেই করছি, আপনারা যদি আরও তেল খেতে চান একটু অ্যাড করতে পারেন। এরপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু জিরে দিলাম, না দিলেও চলতো, কোনো অসুবিধে ছিল না। এর মধ্যে আমি যে প্রথমে মটরশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনেপাতা ডাঁটা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, কারণ কড়াটা বেশ গরম। কমিয়ে দিয়ে এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো। মশলাটা যতক্ষণ, এই মশলাটা হতে একটু টাইম লাগে, যেহেতু মটরশুঁটির একটা কাঁচা গন্ধ আছে, ধনেপাতা ডাঁটার একটা কাঁচা গন্ধ আছে, সেই হিসাবে এটাকে একেবারে স্লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজবো। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম, যাতে সবকিছু মশলা একসঙ্গেই ভাজা হয়ে যায় আর তেলও ছেড়ে যায়। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে মিডিয়াম হিটে রেখে বা স্লোতে রেখে ভেজে নেব। খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়, এইভাবে নেড়েচেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। ভাজতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগলো। তারপরে আমি এতে আগে যেহেতু লবণ দিয়েছি, তার মধ্যে আমি আবার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন মশলাটা কালারটা চেঞ্জ করতে শুরু করেছে, আর মশলাটাও কিছুটা তেল ছাড়তে শুরু করেছে। পারলে যদি টমেটোর কোনো থাকে ভেঙে দেবেন। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দারুণ একটা রেসিপি, না বানালে বুঝতে পারবেন না। নিরামিষের দিনে কি বানাই হয়, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আমি এর মধ্যে 1 বাটির মতো গরম জল অ্যাড করলাম, যেহেতু আলুটা আমার সেদ্ধ আছে, সব মশলাগুলো কষা হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে 1 বাটি গরম জল অ্যাড করলাম। আপনারা চাইলে, এখন যেহেতু জলটা খুব ঠান্ডা তো ওই জন্য গরমই অ্যাড করলাম। এরপর আমি এতে কিছুটা কসুরি মেথি দিলাম, অল্প একটু চিনি দিলাম। কসুরি মেথিটা অবশ্যই দেবেন, পনির বলুন, আলু বলুন, এইসব রান্নাতে কসুরি মেথিটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু মেথি খাওয়া খুবই ভালো, তো বাড়িতে রাখা সবসময় আমার মনে হয় খুবই দরকারি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দিলাম, মিডিয়াম হিটে রেখে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা, এটা আমার হাতে বানানো গরম মশলা, আমি কিনি খুব কম। তারপর ধনেপাতা তো এখন আর কোনো কথাই নেই, ভরে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা দিয়ে আর 1 থেকে 2 মিনিট হতে দেব। দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
রুটি, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যার কিছুর সঙ্গেই আপনারা করতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।